আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে প্রথমে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্র্যাগমেন্ট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদের ইসম স্টাডির এক্সটেন্ডেড পার্ট হচ্ছিল ফ্র্যাগমেন্ট, মানে ইসম। আমরা ইসনের 4টা বৈশিষ্ট্য শেখার পরে আমরা হরফ স্টাডি করছি, তারপরে ইসম হরফ এবং এর পরবর্তী পজিশনটা হচ্ছিল ইসমের ফ্র্যাগমেন্ট স্টাডি। তো ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা বেসিক্যালি ইনিশিয়ালি 5টা ফ্র্যাগমেন্ট শিখব ইনিশিয়ালি, এবং সিক্সথ একটা ফ্র্যাগমেন্ট আমরা আলোচনা করব। বেসিক্যালি 6টা বলা যায়, সেটাকে আমরা বলবো। সেটার মধ্যে 6টার মধ্যে অলরেডি আমরা প্রথম ধাপে 3টা শিখে ফেলছি। সেটা ছিল ইদাফা, হরফে জার এবং তার ইসম, হরফে নসব এবং তার ইসম, এবং ফোর্থ যেটা আমরা স্টাডি করলাম সেটা হচ্ছিল গত উইকে, সেটা হচ্ছিল মাউসুফ সিফা, বিশেষ্য বিশেষণ। তো আজকে আমরা শুরু করব ইসমুল ইশারা মুশারুন ইলাহি, এটা হচ্ছে 5th ফ্র্যাগমেন্ট। আর 6th আরেকটা ফ্র্যাগমেন্ট আছে, সেটাকে আমরা বলি ওয়াক ফ্র্যাগমেন্ট, মানে ওয়া দিয়ে আতফ করা, মানে দুইটাকে কানেক্ট করা। আমি এবং আপনি, তুমি এবং সে, ওয়া এবং শব্দটা কিভাবে কাজ করে, সেটা দিয়ে কিভাবে ইসমের সাথে ফ্র্যাগমেন্ট তৈরি করে বিভিন্নভাবে, সেটার একটা স্টাডি আমরা দেখব। তো বেসিক্যালি শব্দ শেখার পরে শিখতে হবে শব্দ মিলে বাক্যাংশ তৈরি হবে এবং তারপরে আমাদের বাক্য তৈরি হবে। সেই স্টাডির জন্য আমরা বেসিক্যালি বাক্যগুলো, বাক্যাংশগুলো, বেসিক্যালি ফ্র্যাগমেন্টগুলো স্টাডির ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। এবং এখানেও আমরা কিন্তু ডিটেল অর্থ বোঝার ব্যাপারেও কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেই, সেটা আমরা একসাথে নেব। তো সেখানে বেসিক কিছু ভোকাবুলারি আমাদের শিখতে হবে। যেমন আমরা একটা লিস্ট অফ হরফে জার, মানে হরফে জারের একটা তালিকা আমরা শব্দ আমরা মুখস্থ করছি, মনে রাখার চেষ্টা করছি। হরফে নাসবের একটা তালিকা মনে রাখার চেষ্টা করছি। দমির প্রোনাউনের তালিকাটা অর্থসহ মনে রাখার চেষ্টা করছি, এবং সেটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখলাম। এবং আরও কিছু শব্দমালা আমরা প্রয়োজনে আমাদের ডায়াগনোসিস প্রসেসে আমরা, যেমন আরব সেইটসো লিস্ট, তারপরে বডি পার্টস ইন পেয়ার, শরীরের যে অঙ্গগুলো জোড়ায় জোড়ায় আছে সেগুলোর আরবি একবচন দ্বিবচন কী হতে পারে, এই ধরনের কিছু কিছু ভোকাবুলারি লিস্ট আমরা নিজেদের মানে ধারণ করার চেষ্টা করছি। তো সেটা করার পরে মূলত আমরা স্ট্রাকচার বুঝবো, দেন আমরা শব্দের বোঝা শুরু করব। তো এই ইসমুল ইশারা ও মুশারুন ইলাহি, এই বিষয়টা কিন্তু ইসমুল ইশারা শব্দটা কিন্তু আমরা এর আগে পরিচিত হয়েছি। যেমন এর আগের এটার ইন্ট্রোডাকশান ছিল যখন আমরা নন ফ্লেক্সিবল ইসম পড়ছিলাম, যে ইসমগুলো অনমনীয় মানে রাফা নসব জার একই চেহারা দেখায়, সেখানে কিন্তু এই লিস্টটা ছিল, এই তালিকাটা ছিল, যে তাদের দেখতে একই রকম, তারা রাফা নসব জারের ক্ষেত্রে আলাদা কোনো স্ট্যাটাস দেখে বোঝা যায় না তারা কোন স্ট্যাটাসে আছে। তারা নন ফ্লেক্সিবল ইসম হিসাবে আমরা তাদের প্রথম পরিচয় হয়েছে তার সাথে। সেখানে একবচন এবং বহুবচন, দ্বিবচন না, একবচন আর বহুবচন ফর্মটা ছিল হচ্ছে নন ফ্লেক্সিবল। সেকেন্ড, আমরা আবার তার সাথে পরিচয় হয়েছি একই গ্রুপের সাথে যখন আমরা ইসমের প্রপারনেস নিয়ে আলোচনা করছিলাম, যে 7টা রিজন ইসমের প্রপার হওয়ার ক্ষেত্রে। সেখানের মধ্যে একটা রিজন হচ্ছিল কোনো ইসম যদি ইসমুল ইশারা হয়ে থাকে, সেটা অবশ্যই ইসমুল ইশারাগুলো হচ্ছে প্রপার। তাহলে ইসমুল ইশারার মধ্যে একবচন দ্বিবচন এগুলো হচ্ছিল আপনার ইসমুল ইশারা হলো, এগুলো হচ্ছিল আপনার নন ফ্লেক্সিবল, মানে রাফা নাসব যার একই চেহারা হবে। আর সেকেন্ড হচ্ছিল ইসমুল ইশারাগুলো প্রপার, এতটুকু। এবং সেখান থেকে আমরা লিস্টের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। তো ইসমুল ইশারা শব্দটার বেসার হচ্ছে, ইসম তো আমরা বুঝলাম, ইসমকে আমরা অলরেডি চিনে ফেলছি। একটা ইসম যেটা দিয়ে ইশারা করা হয়, হ্যাঁ, ইশারা মানে আমাদের বাংলা ইশারা, আরবি ইশারা একই জিনিস, মানে নির্দেশ করা হয়। তাহলে ইনি বাংলায় নির্দেশক সর্বনাম যেটাকে আমরা বলি, যদিও বাংলাতে নির্দেশক সর্বনাম বলছি, কিন্তু আরবিতে এটাকে সর্বনাম বলা হচ্ছে না, তাকে একটা ইসম, আলাদা ইসম হিসাবে তাকে ইসমুল ইশারা করার ইসম হিসাবে তাকে বলা হয়। যেমন আমরা বলি ওইটি, এইটি, ওইগুলো, এইগুলো, ঠিক আছে, এগুলো, এভাবে আমরা বলি এটি, এগুলি, ওইটি, ওগুলো। এই যে কথাগুলো বলতেছি, এই শব্দগুলো কিন্তু বাংলায় চিন্তা করেন, এগুলো ছিল কি, এটার কোনো বচন আছে কিন্তু এটার জেন্ডার নেই। এটি বলতে একটি জিনিস বলা হচ্ছে, ওইটি মানে
একটি জিনিস বলা হচ্ছে, আপনি এটাকে নাম্বারটা এক, কিন্তু জেন্ডার আমরা জানি না, এটা পুরুষবাচক হতে পারে, স্ত্রীবাচক হতে পারে, এটা একটা কনসেপ্ট। ঠিক একইভাবে যখন বললেন এটির বহু বচন হচ্ছে এইগুলো, এইগুলো যখন বলতেছেন তখন এটির বহু বচন হচ্ছে, কিন্তু এখানেও জেন্ডার নাই। ওইগুলো, ওইটারও কিন্তু জেন্ডার নেই, তাই না? তাহলে এটা একটা কনসেপ্ট আমরা প্রথমে বুঝি। তাহলে দেখা যাচ্ছে বাংলায় আমরা এক বচন বহু বচনে এই নির্দেশক শব্দগুলো ব্যবহার করতেছি, কিন্তু এটাকে কোনো জেন্ডার স্পেসিফাই করছি না। হ্যাঁ, কাছেরগুলোকে বলতেছি এইটি, এইগুলো, আর দূরের যেগুলোকে বলতেছি ওইটি, ওগুলো, কিন্তু কাজ একটাই, এইটি বলে নির্দেশ। এবং এখানে এইটি বলতেছি, এখন যেটাকে নির্দেশ করা হচ্ছে সেটাকে আসলে সেটারই নাম্বার, জেন্ডারকে, নাম্বারকে ইন্ডিকেট করা হচ্ছে। আমি যদি দেখি একটি পাখি, আমি বলবো ওইটি, ঠিক আছে? অনেকগুলো পাখি দেখলে আমরা বলবো কি ওইগুলো। তাহলে খেয়াল করেন, যাদেরকে দেখানো হচ্ছে তাদেরই জেন্ডারটার উপরে ডিপেন্ড করে আমরা কি করতেছি, এখানে জেন্ডারটা ইউজ করতেছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ন্যাচারালি আরবিতে যখন বিষয়টা আসতেছে, জেন্ডার সেখানে আছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটির জন্য দুইটি শব্দ থাকবে, একটা পুরুষবাচক, একটা স্ত্রীবাচক। ওইগুলোর জন্য একটা স্ত্রীবাচক, একটা পুরুষবাচক শব্দ থাকবে। তাহলে ওইটি, ওই দুইটি, ওইগুলো, তাহলে ওখানেও জেন্ডার ওয়াইজ দ্বিবচন যেহেতু আছে, সেই জিনিসটারও ইন্টারভেনশন হবে। ঠিক একইভাবে কাছের যেটাকে ইন্ডিকেট করতেছি, এইটি, এই দুইটি, এইগুলো, তাহলে এখানেও দেখা যাচ্ছে যে নাম্বার এবং জেন্ডারটা আপনাকে ইনক্লুড করতে হবে। এইভাবে বেসিক্যালি একটা ছক তৈরি হচ্ছে। সেই ছকটাকে আমরা এখানে দেখার চেষ্টা করি। এখানে দুই ধরনের শব্দকে আমরা দেখছি। নিকটবর্তী কোনো কিছুকে নির্দেশ করার জন্য ইসমুল ইশারার ব্যবহৃত শব্দগুলো কি? হাজা মানে এইটি, পুরুষবাচক। হাজানে দুইটি, পুরুষবাচক। হা উলাই অনেকগুলো, পুরুষবাচক। হাজার বহু স্ত্রীবাচক হচ্ছে হলো হাজিহি, ঠিক আছে, এইটি স্ত্রীবাচক। হাতানে এটা হচ্ছে হলো হাজিহির বহু দ্বিবচন। হা উলাই এটা হচ্ছে বহু বচন। তাহলে দেখা যাচ্ছে এক বচনে পুরুষবাচক স্ত্রীবাচকের শব্দ দুইটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু বহু বচনে একই বিষয় আছে, একই শব্দ দিয়ে পুরুষবাচক এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে একই শব্দ ব্যবহার হচ্ছে। তাহলে এই 6টা বেসিক্যালি শব্দ আমাদেরকে মুখস্থ করতে হবে বুঝের সাথে। তাহলে এটা হচ্ছে নিয়ার পয়েন্টার ওয়ার্ড বলি। কাছের জিনিসকে হাজা, হাজিহি এটা হচ্ছে হলো স্ত্রীবাচক, হাজার স্ত্রীবাচক হাজিহি, একটি একটি। হাজানে, হাতানে এই দ্বিবচনের ব্যবহার কম। হা উলাই এটা হচ্ছে হলো বহুবচন, পুরুষবাচক এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে বহুবচন শব্দ একটা দিয়ে ব্যবহার করা হচ্ছে। তাহলে এগুলোকে আমরা নিয়ার পয়েন্টার ওয়ার্ড বলতেছি। এখন যদি ডিস্টেন্স পয়েন্টার ওয়ার্ড বলেন, তাহলে সেখানে আসে কি? যালিকা ওইটি, জানিকা ওই দুইটি, উলাইকা ওইগুলো সব, ঠিক আছে? জালিকার স্ত্রীবাচক হচ্ছে তিলকা, তিলকার দ্বিবচন হচ্ছে কি? তানিকা, এবং এটার বহুবচন হচ্ছিল উলাইকা। তাহলে এখানেও দেখা যাচ্ছে ডিস্টেন্স পয়েন্টিং যে শব্দ, ওয়ার্ডগুলো, দূরের নির্দেশক যে শব্দগুলো আছে, জালিকার স্ত্রীবাচক হচ্ছিল তিলকা, কিন্তু জালিকা তিলকা যেটাই বলেন না কেন সেটার বহুবচন হচ্ছে উলাইকা, উলাইকা। আর সেখানে জালিকার দ্বিবচন হচ্ছিল জানিকা, আর তিলকার দ্বিবচন হচ্ছে তানিকা। এখন এখানে কতগুলো বিষয় আমরা দেখি, দুইটা টেবিলকে একসাথে যদি দেখি, তাহলে কাছের যে পয়েন্টার ওয়ার্ডগুলো, পয়েন্টার শব্দগুলো, সবগুলো হা জবর দিয়ে শুরু হচ্ছে। হা জা, হা জানে, হা উলাই, হা জিহি, হা তানে, হা উলাই, সব হা দিয়ে শুরু হচ্ছে। এটা একটা সিমিলারিটি। আবার যখন আপনি দূরবর্তী সেন্টেন্স, দূরবর্তী ইন্ডিকেটরগুলো দেখতেছেন, সেগুলো সবগুলো এন্ডিং হচ্ছে একটা শব্দ দিয়ে, কা কা কা, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা, সব কা দিয়ে শেষ হচ্ছে। সেটাও একটা বিষয়, দেখার মতো বিষয়। এটা একটা কমন অবজারভেশন আমরা করলাম। তো এগুলোর অর্থ বুঝলাম। অর্থ বোঝার সাথে সাথে এখন এই শব্দগুলোকে কি করবে, যখনই সে ইন্ডিকেট করতেছে কাউকে, তখন সাথে সাথে ওই বিষয়টাকে নিয়ে সে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করতেছে।
তখন ফ্র্যাগমেন্ট করার নিয়মটা হচ্ছিল এ যেটাকে ইন্ডিকেট করবে যে বিষয়টাকে, সেটা হতে পারে একবচন পুরুষবাচক একটা শব্দ হতে পারে, দ্বিবচন পুরুষবাচক শব্দ হতে পারে, বহুবচন পুরুষবাচক শব্দ হতে পারে, হ্যাঁ, সব ধরনের শব্দ হতে পারে, হ্যাঁ, একবচন দ্বিবচন বহুবচন স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ হতে পারে। তো সে নিয়মটা হচ্ছিল এই ওয়ার্ডের পরে এই দুই ধরনের ওয়ার্ডের পরে ইসমটা যদি আল থাকে তাহলে কি হবে, এই শব্দের সাথে এই নির্দেশক সর্বনামগুলোর সাথে এই নির্দেশক শব্দগুলোর সাথে ওই শব্দটা আল সম্পূর্ণ শব্দটা মিলে একটা ফ্র্যাগমেন্ট তৈরি হবে, এটাকে বলা হয় ইসমুল ইশারা। তাহলে কন্ডিশনটা আমরা দেখি, এখানে আমাদের বলা হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাহি ব্যাকরণিক নিয়ম, যেটাকে দেখানো হচ্ছে এটাকে বলা হচ্ছে মুশারুন ইলাহি, যেটাকে পয়েন্ট করা হচ্ছে, আর যেটাকে পয়েন্ট করা যেটা দিয়ে পয়েন্ট করা হচ্ছে এটা হচ্ছে ইসমুল ইশারা। তাহলে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাহি দুইটা পার্ট। যেমন বলা হচ্ছিল ওই পাখিটি, তাহলে ওই হচ্ছিল রালিকা, পাখিটি হচ্ছিল আপনার মুশারুন ইলাহি, ওই হচ্ছিল আমাদের ইসমুল ইশারা। এই বইটি, এই হচ্ছিল পয়েন্টার ওয়ার্ড মানে ইসমুল ইশারা, বইটি হচ্ছিল কি, বইটি হচ্ছিল মুশারুন ইলাহি। তাহলে দেখেন বইটি বলছি, পাখিটি বলছি, তাহলে বাংলায় যদি টিটাকে যদি আরবিতে নিয়ে যান তাহলে কি হয়, আল যুক্ত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে মুশারুন ইসমুল ইশারা যেটা দিয়ে পয়েন্ট করা হয়, মুশারুন ইলাহি যাকে পয়েন্ট করা হয়, যাকে নির্দেশ করা হয়, তাহলে এই দুইটা পার্ট থাকবে এই ফ্র্যাগমেন্টের মধ্যে। তার সেখানে ব্যাকরণ নিয়মগুলো কি, ইসমুল ইশারা এবং মুশারুন ইলাহির চারটা বৈশিষ্ট্য একই থাকবে। যেমন আমরা মাউসুফ সিফার ক্ষেত্রে বলছিলাম মাউসুফ এবং সিফার চারটা বৈশিষ্ট্য, স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ একরকম থাকবে, অতএব এটারও থাকবে। মুশারুন ইলাহি শব্দটি আগে আল বসবে, মুশারুন ইলাহির আগে কি বসবে, আল বসতে হবে। এটাই বলতেছি কোন একটা পয়েন্টার ইসমের পরে যদি আল বসে সাথে সাথে এই একটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাহি ঠিক পাশাপাশি থাকবে, মাঝে অন্য কিছু থাকতে পারে না। কেননা এই কেস আমরা দেখছিলাম কিসের ক্ষেত্রে, আমরা হরফে নসব এবং তার ইসমের মধ্যে ভিতর মাঝখানে জার মাজরুর ফ্র্যাগমেন্ট স্পেশাল মুদাফ ঢুকে যাচ্ছে। তারপরে আমরা দেখছিলাম যে কিন্তু জার মাজরুরের মাঝখানে কেউ ঢুকতে পারবে না, হ্যাঁ, মাউসুফ সিফার মধ্যে মাউসুফ এবং সিফার মাঝখানে কিছু ঢুকতে পারবে। তাহলে ডিস্টেন্স, লং ডিস্টেন্স রিলেশন অ্যালাউ করে হরফে নসব এবং তার ইসম, মৌসুফ এবং সিফা, কিন্তু লং ডিস্টেন্স রিলেশন অ্যালাউ করছে না কে, জার মাজরুর ফ্র্যাগমেন্ট, ইদাফা এবং এই ইসমুল ইশারা মুশারুন ইলাহি। দ্যাট মিনস ইসমুল ইশারার পাশাপাশি কি থাকবে, মুশারুন ইলাহি থাকবে এবং সে আল নিয়ে থাকবে। এইটাই হচ্ছিল বেসিক নিয়ম। এবং তারপরে যদি এখানে আল না থাকে তাহলে কি হয়ে যাবে, তখন এখানে একটা সেন্টেন্স কনস্ট্রাকশন হবে। নিয়মটা হচ্ছিল মাঝখানে যদি আল না বসে সাথে সাথে কি হবে, একটা ইজ বসে যাবে ইংরেজিতে, তখন সাথে সাথে এটা কি কনস্ট্রাকশন করে ফেলে একটা সেন্টেন্স। তাহলে দেখা যাচ্ছে এই ইসমুল ইশারার পরে ইসমটার পরে এরপর সাথে সাথে যে ইসমটা আছে ইসমের মধ্যে যদি আল থাকে তাহলে সে ফ্র্যাগমেন্ট হবে, আর যদি আল না থাকে মাঝখানে ইজ বসে সেন্টেন্স কনস্ট্রাক্ট করবে। সেটাই আমরা একটু দেখলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কতগুলো আমরা ইসমুল ইশারা মুশারুন ইলাহির শব্দ দেখি। যেমন ধরেন সূরা কুরাইশের মধ্যে ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত, ঠিক আছে, এ হাযা শব্দটা হচ্ছে ইসমুল ইশারা। এরপর দেখেন আল বাইতি, আল বাইতি হয়ে গেলে আল আছে, অতএব হাযাল বাইতি এটা হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাহি, অতএব এটা একটা কি ফ্র্যাগমেন্ট তৈরি করে ফেলছে। ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, হাযিহি হচ্ছে স্ত্রীবাচক শব্দ, হাজার বউ স্ত্রীবাচক হচ্ছে হাযিহি। এরপরে দেখেন আল হায়াতি, আল হায়াতি হচ্ছে একটা আল সম্পূর্ণ একটা ইসম, অত হাযিহিল হায়াতি এটা একটা ইসমুল ইশারা মুশারুন ইলাহি ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। হাজ আল কোরআনু, হাজার পরে আল কোরআনু, এখানে একটা আল সম্পূর্ণ ইসম, অথবা হাজ আল কোরআনু কি হয়ে যাচ্ছে, একটা ফ্র্যাগমেন্ট। এবং ইংরেজিতে ট্রান্সলেশনটা দেখেন হাজ আল কোরআনু ট্রান্সলেশন দিস কোরআন। হাজ ইহিল হায়াতি অর্থ হচ্ছিল কি, ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, ঠিক আছে, ওয়ার্ল্ডলি লাইফ। রব্বা হাজাল, রব্বাল বাই, হাজাল বাইতি মানে দিস হাউস, এই ঘরটি, হ্যাঁ, এই দুনিয়াটি, এই দুনিয়ার জীবনটি। হাজাল কোরআন ছিল এই কোরআনটি, দিস কোরআন, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট কনস্ট্রাকশন করতেছে। এখন দেখেন যদি এই ইসমুল ইশারার পরে যদি আল না থাকে তাহলে কি হয়ে যাচ্ছে, ইজ বসে যাচ্ছে। তিলকা হুদুদুল্লাহি,
হুদুদুল্লাহি একটা ইদাফা, হুদুদুল্লাহি মানে আল্লাহর সীমারেখা, বাউন্ডারিজ অফ আল্লাহ। তিলকা হচ্ছে দ্যাট, দ্যাট আর দ্য বাউন্ডারিজ অফ আল্লাহ। তাহলে দ্যাটের পরে কি বসে যাচ্ছে? আর বসে যাচ্ছে, ঠিক আছে? দোজ আর দ্য, এখানে দোজ হচ্ছে কারণ হচ্ছিল, এটাও একটা ইন্ডিকেশন আমরা দেখব। এই তিলকা দোজ কেন, হুদুদুল্লাহ একটা হচ্ছিল নন হিউম্যান বহু বচন, তাহলে সেটার সাথে ম্যাচ করে শ্রীবাচক এক বচন ব্যবহার হচ্ছে, সেজন্য তিলকা যদিও দ্যাট শ্রীবাচক, হ্যাঁ, কিন্তু এটা হুদুদুল্লাহর সাথে হচ্ছে, সেটা হচ্ছে এডিশনাল একটা আমার মাঝখানে টু বি ভার্ব বসে যাচ্ছে। উলাইকা আসহাবুন নার, উলাইকা হচ্ছে ইসমুল ইশারা, তারপর দেখেন আসহাবুর মাঝখানে আগে কি নাই, আল নাই, অতএব এখানে ইজ বসে যাচ্ছে। উলামাইকে দোজ, আর বসে গেল দ্য কম্পেনিয়ন্স অফ দি ফায়ার। হাজিহি নাকাতুল্লাহ, হাজিহি হচ্ছিল দিস, নাকাতুল্লাহ হচ্ছিল আল্লাহর উট, মানে শি ক্যামেল অফ আল্লাহ, দিস ইজ দ্য শি ক্যামেল অফ আল্লাহ। এইভাবে বেসিক্যালি আপনার এই ইসমুল ইশারা এবং মুশাররুন ইলাহির ওয়ার্কিংটা হচ্ছে এভাবে, ওয়ার্কিং প্রসিডিওর হচ্ছে এটা, যে সে যখনই থাকবে তারপরে যদি ইসমটার উপর আল থাকে সে ফ্র্যাগমেন্ট কনস্ট্রাকশন করবে, যদি আল না থাকে ইজ বসে সেন্টেন্স কনস্ট্রাকশন করবে। এটা হচ্ছে ইসমুল ইশারা মুশাররুন ইলাহির ডাইনামিক্স এবং ব্যাকরণিক ইয়েস। এবং আপনি যদি দেখেন এটা চারটা প্রপার্টি একরকম হবে। দেখেন প্রথমে ফ্র্যাগমেন্টটাতে দেখেন আমরা বলছি হাজিল হাজাল বাইতি, হাজা আল বাইতির চারটা প্রপার্টি আপনি ম্যাচ করেন। হাজা একটা শব্দ ইসমুল ইশারা, এটা হচ্ছে না আমাদের কী হবে, এটা হলো ম্যাসকুলিন, সিঙ্গুলার, প্রপার, এবং এটার স্ট্যাটাসটা কি বোঝা যাচ্ছে না, এটা নন ফ্লেক্সিবল, ঠিক আছে, এটা নন ফ্লেক্সিবল। এর মুশাররুন ইলাহির চারটা স্ট্যাটাস দেখেন কি আছে, এটা হচ্ছে জার, সিঙ্গুলার, ম্যাসকুলিন, প্রপার। অতএব মুশাররুন ইলাহি যেহেতু জার, ইসমুল ইশারাটাও জার, তাহলে হাজাল বাইতি বেসিক্যালি এই মুশাররুন ইলাহির দিকে তাকালেই হাজাটা আসলে কি স্ট্যাটাসে আছে সেই জিনিসটা বোঝা যাবে। ঠিক একইভাবে এখানে দেখেন হাজিহিল হায়াতি, হাজিহি নন ফ্লেক্সিবল, রাফানাসব যার যে কোনো একটা হতে পারে। আল হায়াতি যেহেতু যার, সেখান থেকে বোঝা যাচ্ছে হাজিহি হচ্ছিল এখানে যার। হাজ আল কোরআনু, এখানেও দেখেন আল কোরআনু, কোরআনু যেহেতু রাফা, এই জন্য হাজা এখানে কিন্তু রাফা। এবং সেটা প্রমাণিত হচ্ছে এভাবে, আপনি সিকোয়েন্স অনুযায়ী যদি দেখেন এখানে বেসিক্যালি একটা চেইন আছে, এটা ইসমুল ইশারা মুশাররুন ইলাহি একটা চেইনও গ্রহণ করতে পারে। যেমন এখানে রব্বা মুদাফ, হাজা মুদাফ ইলাহি, রব্বা যদি মুদাফ হয়, হাজা যদি মুদাফ ইলাহি হয়, তাহলে হাজার স্ট্যাটাস হতে হবে যার, ঠিক আছে, কেন সে যদি মুদাফ ইলাহি সবসময় যার, এবং হাজা যেহেতু নন ফ্লেক্সিবল, তাকে বোঝা যাচ্ছে সে না সে রাফা নাকি নসব অথবা যার, অথচ কিন্তু যদি সে মুদাফের পরে বসে মুদাফ ইলাহি হয়ে গেলে তার স্ট্যাটাস ফিক্স হয়ে যাচ্ছে যার, এবং সে যখন জার হয়ে যাচ্ছে তার মুশাররুন ইলাহিটাও জার হতে হবে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে এটার স্ট্যাটাসটা এখানে ফ্লো করতেছে। ঠিক একইভাবে দেখেন এখানে ফি হাজিহিল হায়াতি, ফি হরফে জার, সাথে সাথে তার ইসম থাকবে হাজিহি, ইসম মাজরুর, হাজিহি নন ফ্লেক্সিবল ওয়ার্ড, নন ফ্লেক্সিবল ওয়ার্ড হলেও সে এখানে জার স্ট্যাটাসে আছে, এই জন্য হাজিহি যেহেতু জার, আল হায়াতিও হচ্ছিল জার। বলা যায় যে এই ফি, এই হাজির মাধ্যমে তার স্ট্যাটাসটাকে ফ্লো করে দিচ্ছে কি মুশাররুন ইলাহি, মানে ইসমুল ইশারার মাঝখান দিয়ে স্ট্যাটাসটা ফ্লো করে যাচ্ছে মুশাররুন ইলাহির দিকে। তাহলে মুশাররুন ইলাহিকে দেখেই আমরা বুঝে ফেলতে পারবো যে এই নন ফ্লেক্সিবল ইসমুল ইশারাগুলোর রিয়েল স্ট্যাটাসটা কি, এবং এটা আগে পিছের যে শব্দগুলো আছে সে শব্দগুলোর সাথে মিলায় কিন্তু সেটা তৈরি, তাই না? সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনার কন্টিনিউয়াসলি আমরা ওয়াচ করব এক্সপেরিমেন্টের মাধ্যমে। যেমন এখানে ফি হাজিহিল হায়াতির দুনিয়া, এখানে অনেকগুলো ফ্র্যাগমেন্ট আছে। ফি হরফের জার, হাজিহি ইসম মাজরুর, হাজিহি ইসমুল ইশারা, আল হায়াতি হচ্ছিল মুশাররুন ইলাহি, আল হায়াতি হচ্ছিল মাউসুফ, আর দুনিয়া হচ্ছিল সিফা। তাহলে প্রথমটা হচ্ছে জার মাজরুর, তারপর হচ্ছিল ইসমুল ইশারা মুশাররুন ইলাহি, তারপর হচ্ছে মাউসুফ সিফা। রব্বা হাজাল বাইতি, রব্বা মুদাফ, হাজা মুদাফ ইলাহি, হাজা আবার ইসমুল ইশারা, আল বাইতি হল মুশাররুন ইলাহি। তাহলে এই ধরনের সব কিছুই কিন্তু চলবে, আগের ইসমগুলোর মধ্যে যে জিনিসটা চলতেছিল ঠিক একইভাবে একই জিনিসই এখানে চলতে থাকবে। হ্যাঁ, তো এই চেইনের কনসেপ্টটাও কিন্তু এখানে রান করতে থাকবে। তো এটাও কিন্তু একটা কমন জিনিস আগেরগুলোর সাথে যেরকম ছিল সেই জিনিসটা হবে।
আমরা এখানে একটা কুইক একটা এক্সারসাইজ করে ফেলি এখানে আমাদের স্ক্রিনের মধ্যে, আপনারা খেয়াল করেন, একটা একটা করে আমরা দেখব। প্রথমটা আমরা একটু বড় করি যাতে যারা মোবাইলে দেখছেন তাদের যাতে দেখতে সুবিধা হয়, অনেকে মোবাইলে ক্লাস করেন। বি হাজাল হাদিসি, এক নম্বরটা দেখেন, বি হাজাল হাদিসি, বি হচ্ছে হরফের জার। যেহেতু এখন আমরা ফিফথ ফ্র্যাগমেন্টে পড়তেছি, আমরা আগের সব ফ্র্যাগমেন্টগুলোকে কিন্তু আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? এটা হচ্ছিল পাওয়ারফুল বিষয়। বি হাজাল হাদিসি, বি হরফের জার, হাজা ইসম মাজরুর এবং হাজা হচ্ছে ইসম মৌসুল, ইসমুল ইশারা। অতএব হাজাকে দেখে আপনি বুঝতে পারতেছেন এটা রাফা নাসাব নাকিল, যার চেহারা দেখে, কিন্তু বীর পরে আছে যেহেতু এটার অবস্থা হচ্ছে জার। আল হাদিসি, এটাও দেখেন জার স্ট্যাটাসে আছে। তাহলে হাজা হচ্ছিল ইসমুল ইশারা, হাদিসি হচ্ছিল মুশারুন ইলাহি, ঠিক আছে? এটা হলো এটার অবস্থা। তাহলে এখানে প্রথমটা জার মাজরুর, তারপর ছিল ইসমুল ইশারা মুশারুন ইলাহি। এরপরটা ভার্টিক্যালি নিচের দিকে দেখি, হাজিহি সাবিলি, হাজিহি এটা হচ্ছিল ইসমুল ইশারা, হ্যাঁ, কিন্তু এই ইসমুল ইশারার পরে সাবিলি একটা ইদাফা, সাবিলি মুদাফ, ইয়া হচ্ছে মুদাফ ইলাহি, কিন্তু মাঝখানে কি সাবিলের আগে আল নাই, অথবা এটা কি সেন্টেন্স, হাজিহির পর একটা ইজ বসে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সেন্টেন্স। এক নম্বরটা হচ্ছিল মুদাফ, একটা ইসমুল ইশারা আছে এখানে, কিন্তু এই 4 নম্বরটার মধ্যে কোনো ইসমুল ইশারা মুশারুন ইলাহি ফ্র্যাগমেন্ট নেই, এখানে সেন্টেন্স হয়ে গেছে। এরপরে দেখেন হা উলাই সুফা উনা, তাহলে হা উলাই ইসমুল ইশারা, কিন্তু সুফা উনা এই যে ফ্র্যাগমেন্ট, এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাহি, সুফা উ মুদাফ, না হচ্ছে মুদাফ ইলাহি। এই এটার আগে কোনো আল নাই, পরে এখানে ইজ বসে এটা কী হয়ে যাবে, সেন্টেন্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আরেকটা আন্ডারস্ট্যান্ডিং এখান থেকে আমরা পেলাম। হ্যাঁ, এই এক্সারসাইজ নাম্বারটা আলাদা, এটা এখানে আমাদের মধ্যে নাই, আমরা এটা পরে ইনক্লুড করে দেবো লেকচারের মধ্যে, এটা হচ্ছে না আমাদের রেগুলার শিটের মধ্যে নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন 10 নম্বর হচ্ছিল, 10 নম্বরটা দেখেন, ওয়াহাজান নাবিয়্যু, হাজা আন নাবিয়্যু, হাজা হচ্ছে আমাদের ইসমুল ইশারা। এবার দেখেন আন নাবিয়্যু, এটা হচ্ছে আমাদের আল আছে, এটা তাহলে মুশারুন ইলাহি হয়ে গেল। এবং আন নাবিয়্যু যেহেতু রাফা স্ট্যাটাসে আছে, তাহলে হাজার স্ট্যাটাসটা হবে রাফা, কেন 4 প্রপার্টি ম্যাচ করতে হবে, ঠিক আছে? ফি হাজাল কোরআনি, ফি হরফে জার, হাজা ইসম মাজরুর, হাদা ইসমুল ইশারা, আল কোরআনি মুশারুন ইলাহি। এই যে দেখেন ফি হাদাকে যেহেতু জার স্ট্যাটাসে নিয়ে গেছে, অতএব আল দিয়ে তার যখন মুশারুন ইলাহি তৈরি হচ্ছে, সেটা কিন্তু জার স্ট্যাটাসে চলে আসতেছে। তাহলে ফি হাজ আল কোরআনি, এই বিষয়টা হচ্ছিল কি, আমরা যেটা বলছিলাম, ফি তার স্ট্যাটাসটা ইসমুল ইশারার মাধ্যমে ফ্লো করে দিচ্ছে আল কোরআনির মধ্যে, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু একটা চেইন আছে এবং ইসমুল ইশারা মুশারুন ইলাহি ফ্র্যাগমেন্ট আছে। তারপরটা দেখেন হাজিহি শাজারাতি, হাজিহি শাজারাতা, হাজিহি হচ্ছিল আমাদের শ্রীবাচক, হাজার শ্রীবাচক, আর শাজারাতা এটা একটা শ্রীবাচক শব্দ, সেজন্য ম্যাচ করে সে বসতেছে। দেখেন আর শাজারাত 4টা প্রপার্টি হচ্ছিল, এটা হচ্ছে নসব, সিঙ্গুলার, ফ্যামিলিল, প্রপার। হাজিহি হচ্ছিল এখন নন ফ্লেক্সিবল, কিন্তু নসবের সাথে বসে সে নসব, সিঙ্গুলার, ফ্যামিলিন এবং সে হচ্ছে প্রপার, ঠিক আছে? তাহলে এখানেও ইসমুল ইশারা মুশারুন ইলাহি এই ফ্র্যাগমেন্টটা আছে। এরপর আসেন আমাদের সেকেন্ড কলামে, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তিলকার পরে আল আয়াতু শব্দটা আছে, কিন্তু মাঝখানে এটা আয়াতুর আগে আল না হতে পারে, এখানে সেন্টেন্স। তিলকার পরে ইজ বসে যাবে, এটা একটা সেন্টেন্স কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আয়াতুল কিতাবিল হাকিম, এটাও দেখেন আয়াত হচ্ছে মুদাফ, আল কিতাবি হচ্ছে মুদাফ ইলাহি, আল কিতাবি হচ্ছিল আপনার এটা হলো মাউসুফ, আল হাকিমি হচ্ছিল সিফা, ঠিক আছে? তাহলে এটা একটা ফ্র্যাগমেন্ট, একটা চেইন, কিন্তু এটার সাথে তিলকার কোনো রকম সম্পর্ক নাই, সেন্টেন্স কনস্ট্রাকশন ছাড়া এখানে একটা ইজ বসে যাবে। তারপরে শব্দটা দেখি, যালিকা মাতা উল হায়াতিদ দুনিয়া, এ যালিকার পরেও কিন্তু মাতা উ, এটার আগে আল নাই, অতএব এখানে একটা ইজ বসে যাবে। কিন্তু দেখেন মাতা উ মুদাফ, আল হায়াতি মুদাফ ইলাহি, আল হায়াতি মাউসুফ, আর দুনিয়া হচ্ছে সিফা। মাতা উল হায়াতিদ দুনিয়া, এই পুরাটা হচ্ছে একটা চেইন,
এটার সাথে যালিকার কোনো ফ্র্যাগমেন্টের রিলেশন নাই, একটা সেন্টেন্সের রিলেশন আছে, মাঝখানে ইজ বসে যাবে। উস্তাদ জি, হায়াতির দুনিয়া এটা মাউসুফ সিফাতে ওই যে স্ট্যাটাস কি মিল হয়েছে? হ্যাঁ, একটা এটা শুধু জার আর দুনিয়া হচ্ছিল নন ফ্লেক্সিবল, অতএব এটা ইয়ে হয়ে যাবে, আচ্ছা, এটা তাহলে জার জার হয়ে জার যাবে। হয়ে যাবে, ঠিক আছে, জার হয়ে যাবে। জি। এরপরেরটা দেখেন, হাদানি দ্বিবচন কিন্তু, হাদানি, তারপর কি খসমানি, তাহলে হাদানি খসমানি, এখানে কিন্তু কি নাই, আল নাই, অতএব এখানে কি নাই, এটা ইসমুল ইশারা মুশারুন ইলাহি নাই, অতএব এখানে কি হবে, এখানে ইজ বসে যাবে। তারপরে হাদা রব্বি, হাদা হচ্ছে ইসমুল ইশারা, রব্বির মধ্যে একটা ইদাফা আছে, রব প্লাস ইয়া, মাঝখানে আল নাই, অতএব এটা একটা সেন্টেন্স। 14 নম্বর আসেন, ইন্না হাজা আদু উন লাকুম, ইন্নার পরে হাজার মাঝখানে কোনো কি নাই, আল নাই, অতএব এখানে কি তৈরি হয় নাই, এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাহি নাই, বরঞ্চ ইন্না কি করছে, হাজাকে তার কি বানাইছে, তার ইসম বানায় ফেলছে। ইন্না তাকে হাজাকে কি বানায় ফেলছে, তার ইসম বানায় ফেলছে। তারপর ইন্না হাজা, হাজার পরে আদু উন কি, এখানে আল নাই, অতএব এখানে একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে আরেকটা নিয়ম। এরপর দেখেন, হাদিহি মিন ইন্দিকা, হাদিহির পরে কোনো আল নেই, মিন একটা হরফের জার, অতএব এখানে কি ইজ বসে যাবে, একটা একটা ইয়ে তৈরি হয়ে যাবে, সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এরপর দেখেন থার্ড রোতে, হা উলাই আল কাউমি, হা উলাই ইসমুল ইশারা, আল কাউমির সামনে আল বসে যাচ্ছে, অতএব এটা একটা ফ্র্যাগমেন্ট কনস্ট্রাকশন করছে, এবং দেখেন আল কাউমির স্ট্যাটাস হচ্ছে যা, অতএব হা উলাইয়ের স্ট্যাটাস হচ্ছে যা। তিলকা আদারুল আখিরাতু, তিলকার পরে আল আছে, অতএব তিলকা ইসমুল ইশারা, আর দারু হচ্ছে মুশারুল ইলাহি, আর দারু হচ্ছিল মাউসুফ, আল আখিরাতু হচ্ছিল তার সিফা। তাহলে এখানে একটা ইসমুল ইশারা মুশারুল ইলাহি মাউসুফ সিফা, এরকম একটা চেইন আছে, এটা ফ্র্যাগমেন্ট। উলাইকা আসহাবুল জান্নাহ, উলাইকা ইসমুল ইশারা, আসহাবুর আগে আল নাই, অতএব ইজ বসে যাবে। আসহাবুল জান্নাহ, আসহাবু মুদাফ, আল জান্নাতি হচ্ছে মুদাফ ইলাহি, জান্নাতি দেখেন যার স্ট্যাটাসে আছে। তারপরে ইন্না হাজাল কোরআনা, ইন্না হরফে নাসব, হাজা হচ্ছিল তার ইসম, হরফে নাসবের ইসাম, সেই জন্য এটা নসব স্ট্যাটাস, হাজা নসব স্ট্যাটাস। এবার হাজার পর আল কোরআনা, আল দিয়ে হাজার সাথে ইসমুল ইশারা মুশারুল ফরমেশন হচ্ছে, এবং কোরআনার উপরে দেখেন জবর নসব। এই নসবটা কেন হচ্ছে, ইন্না এটাকে প্রভাবিত করছে, ইন্না হাজাকে প্রভাবিত করছে, সেই অনুযায়ী হাজা হচ্ছে এই নসব স্ট্যাটাস, অতএব তার মুশারুন ইলাহিটা হবে নসব স্ট্যাটাস। যেটা আমরা বললাম একটা পাইপের মতো বলতে পারে, যেহেতু ইসমুল ইশারাগুলো আপনার হচ্ছিল স্ট্যাটাস বোঝা যায় না, কিন্তু সে তার আগের বিষয় থেকে স্ট্যাটাসটা পরেরটাতে মুশারুন ইলাহিতে ফ্লো করে দেয়। তারপরে এক্সাম্পলটা দেখেন, তিলকা মিন আম্বাইল গাইবি, এই তিলকার পরে মিনের এখানে কোনো আল নাই, অথবা এখানে ইজ বসে যাবে, এটা সেন্টেন্স। তারপর দেখেন শেষেরটা এখানে, হাদিহি না কাতুল্লাহি, হাদিহি হচ্ছিল এখানে আমাদের ইসমুল ইশারা, তারপরে আল নাই, অতএব এখানে ইজ বসে যাবে, না কাতুল্লাহি একটা ইদা। তো এইভাবে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছি, আমাদের এখানে আমরা একটা তালিকা পেলাম, সেটা তালিকাটা হচ্ছিল 6টা 12টা। এই 12টা শব্দকে আমরা মুখস্থ করব শব্দের অর্থ সহ, এবং এই শব্দগুলোকে দেখার সাথে সাথে সজাগ হয়ে যাব, সজাগ হয়ে দেখব এর পরের যে ইসমটা আছে সেটাতে আল আছে কিনা। যদি আল থাকে সেটার সাথে সে কী তৈরি করে ফেলবে, সে একটা ইসমুল ইশারা মুশারুন ইলাহি একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে ফেলবে। আর যদি আল না থাকে, মাঝখানে একটা ইজ বসে সে সেন্টেন্স কনস্ট্রাকশন করবে। এটা হচ্ছে জেনারেল, প্রোভাইডেড দ্যাট একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছিল যদি সে এর আগে কোনো হরফে জার অথবা হরফে নসব না থাকে, তাহলে এই বিষয়টা হবে সেন্টেন্সের বিষয়টা। সেন্টেন্সের বিষয়টা তখনই হবে যখন সে অন্য কোনো ফ্র্যাগমেন্টের আন্ডারে যখন না যাবে। যেমন ধরেন এখানে আমাদের এক্সাম্পলে যদি আমরা দেখি, সেই যে কথাটা আমি বললাম, ইন্না হাজাল কোরআনা, এটা তো হয়ে গেল। এখানে দেখেন, এইখানে 14 নম্বর, ইন্না হাজা আদুউল্লাকুম, ইন্না হাজাকে দখলে নিয়ে নিছে, অতএব
ইন্না হাজার অংশ হিসাবে চলে গেছে, এখানে হাজা ইন্নার কথা অনুযায়ী চলবে, সে আলাদা করে তার আর কোনো বিষয় থাকে না। ঠিক একইভাবে ফি হাজিহিল, ফি দিয়ে যদি হাজা তার নিচে চলে যায়, এই যেমন ফি, এই যে ফির পরে হাজা আছে, হাজার পরে যদি আল না থাকতো তাহলে এই ফি কিন্তু হাজার আন্ডারে চলে যেত, তখন আর ওই সেন্টেন্স কনস্ট্রাকশনের বিষয়টা নাও থাকতে পারে। তাহলে সেটাও কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করব। যদি ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় যদি একটা ইসমুল ইশারা দাঁড়ায় থাকে, আগে কোনো হরফ দ্বারা যদি সে প্রভাবিত না হয় এবং তারপরে যদি ইসমটাতে যদি আল না থাকে, সে কনস্ট্রাকশন, সে একটা সেন্টেন্স ইনিশিয়েট করবে। তো সেই এইটাই হচ্ছিল বেসিক আপনার ইসমুল ইশারা মুশারুল্লাহির গ্রামার। এবং সেক্ষেত্রে দ্বিবচনটা আমরা বলছিলাম যেটা রাফা নসব যার একই ফর্ম হতে পারে, যেমন হা দানে, এটাকে হা দাইনে, ঠিক আছে, দ্বিবচন। হা তানে, হা তাইনে, জালিকা, জাইনিকা, তানিকা, তাইনিকা। তাহলে দ্বিবচনের রাফা এবং নসব যার ওইভাবে মুসলিমুন চার্টে যেমন দ্বিবচন হয়, সেভাবে এই বিষয়টা দ্বিবচন হবে এবং দ্বিবচন থেকে সেখানে সেটা ফ্লো করবে। এটা হচ্ছে প্রথম পার্ট এই শব্দগুলোর বিষয়, ঠিক আছে। তো এটার কিছু এক্সাম্পল আমরা এখানে আমাদের টেক্সটের মধ্যে আছে, যেমন এখানে জালিকাল কিতাবু, জালিকার পরে আল কিতাবু আছে, জালিকার চারটা স্ট্যাটাস, এক বচন পুরুষবাচক শব্দ নির্দিষ্ট, আল কিতাবও একইভাবে এক বচন পুরুষবাচক নির্দিষ্ট। হ্যাঁ, তো সেটা এটার একটা বাক্য অংশটা তৈরি করছে। উলা ইকার রসুলু, উলা ইকা রাফা নসব যার তিনটেই হতে পারে, সেখানে রাফা বহুবচন পুল্লিঙ্গ নির্দিষ্ট। এখানে আবার আর রসুলু ম্যাসকুলিন প্লুরাল হিসাবেই কাজ করতেছে, সিঙ্গুলার ফেমিনিন হিসাবে কাজ করতে পারে। তিলকা রসুলু শব্দটাও কিন্তু আছে, তিলকা রসুলু কোরআন মজিদে আছে। উলাইকা রসুলু, রসুলু সেটা হতে পারে। তাহলে এটা রসুলু যখন ব্রোকেন প্লুরাল হিসাবে আচরণ করবে সিঙ্গুলার ফেমিনিন, তখন এখানে উলাইকার জায়গায় তিলকা চলে আসবে, ঠিক আছে, সেটার ডেমনস্ট্রেশনও কোরআন মজিদে আছে। হা উলা ইল কাউমু, আল কাউমু যেহেতু প্লুরাল শব্দ, এই যে পুরুষবাচক নির্দিষ্ট বহু বচন ইসম জামা, অর্থাৎ তাকে ইন্ডিকেট করার জন্য হা উলাইকে আনতে হবে, উলাইকাকে আনতে হবে, ঠিক আছে, উলাইকাকে আনতে হবে, কাউমুর সাথে উলাইকা হা উলা, যেহেতু এটা ইসম জামা, ঠিক আছে, সেই জন্য আসবে। তারপরে হাজ আল কোরআনু, হাজা এটা রাফা নাসব জার হতে পারে, আল কোরআনু দেখেন রাফা, সেই জন্য এটাও কিন্তু রাফা স্ট্যাটাসে আছে, ঠিক আছে। তাহলে এরকমভাবে কতগুলো বিষয় আছে। তো এর পাশাপাশি আমরা আর যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে অন্যান্য বাক্যাংশের অংশ হতে পারে, যেমন ফি হাজা যার মাজরুর ফ্র্যাগমেন্ট, ইন্না হা উলাই এটা হচ্ছে হরফ নসব এবং তার ফ্র্যাগমেন্ট, বাদা জালিকা মুদাফিলাহি হতে পারে, স্পেশাল মুদাফিলাহি হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যার মাজরুরের মধ্যে সে ইসম মাজরুর হতে পারে, হরফে নসব এবং তার ইসমের মধ্যে সে হরফে নসবের ইসম হতে পারে, সে মুদাফিলাহির মধ্যে মুদাফিলাহিও পর্যন্ত হতে পারে। কিন্তু যে জিনিসটা, দুইটা জিনিস সে হবে না, সেটা হচ্ছিল মাউসুফ সিফা বাক্যাংশে সে মাউসুফও হতে পারবে না, সিফা হতে পারবে না। ইদাফা বাক্যাংশে সে কোনো সময় মুদাফ হতে পারবে। তাহলে আমরা পাঁচটা বিষয় এখানে খেয়াল করলাম। এই শব্দগুলো কি হবে, ইসমুল ইশারাগুলো কি করতে হবে, যার মাজরুরে ইসম মাজরুর হতে পারে, হরফে নসবের ক্ষেত্রে ইসম হরফে নসব এবং তার ইসম হিসেবে কাজ করতে পারে, মুদাফিলাই হিসেবে কাজ করতে পারে, কিন্তু কোনো অবস্থাতে এই শব্দগুলো মুদাফ হবে না, একটা। সেকেন্ড হচ্ছিল এটা মাউসুফ সিফার ফ্র্যাগমেন্টের মধ্যে মাউসুফও হতে পারবে না, সিফাও হতে পারবে না। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে জিনিসটা আমাদের এখানে লক্ষ্য করতে হবে, এবং চেইনও তৈরি করবে। যেমন একটা চেইন হচ্ছে লি হা উলা ইল কাউমি, লি হরফের যা, আল হা উলাই হচ্ছিল ইসম মাজরুর, হা উলাই হচ্ছিল ইসমুল ইশারা, আল কাউমি হচ্ছিল মুশারুন ইলাহি, এবং লি যেহেতু হা উলাইকে জারে নিয়ে গেছে সেজন্য কাউমি যার স্ট্যাটাস দেখাচ্ছে, কেন হা উলাইকে দেখে আমরা কোনোভাবে এটা কোন স্ট্যাটাস আমরা বুঝতে পারছি না, তাই না। ইন্না হাজাল কোরআনা, ইন্না হাজাকে নসব বানাইছে, এই জন্য তার সাথে ম্যাচিং মুশারুন ইলাহি নসব স্ট্যাটাসে আছে, ঠিক আছে। এইভাবে আমরা যেটা বলছিলাম, মিন হাজিহিল কারিয়াতি, মিন কি করতেছে, তার স্ট্যাটাসটা হাজিহির মাধ্যমে কারিয়াতির মধ্যে ফ্লো করতেছে। বাইতু জালিকা, ঠিক আছে, বাইতু মুদাফ, জালিকা মুদাফ ইলাহি, এটা হচ্ছে নসব যার ফর্মে, তাহলে জালিকা, জালিকা কি ফর্মে, যার ফর্মে আসে, ওই জালিকার ইয়ে হিসাবে আল
কি হচ্ছে আর রজুল, ঠিক আছে, সেটা আসতেছে, তার মুসলমানিলাহি হিসাবে এখানে আসতেছে, পুরাটাই মুদাফিলাহি হিসাবে আসতেছে। তাহলে এইভাবে চেইনের মধ্যেও সে রোল প্লে করবে, অতএব সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমাদের টেক্সটের মধ্যে আছে, আপনারা যারা শিট আছে তারা এটা দেখে নেবেন, ক্লাসের পরে এই শিটটাও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই সেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব, একটু ঠান্ডা মাথায় সবাই বিষয়টা শুনবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা ভিন্ন জিনিস। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা আমরা দেখছিলাম সেটা হচ্ছিল, আপনি যদি শব্দের টেবিলটাকে দেখেন, হাজা এটি, হাজিহি এটি স্ত্রীবাচক, হা উলাহি ওইগুলো, ওইগুলো, হ্যাঁ, এটা একটা আমরা প্রথমে এই জিনিসটা আমরা বুঝলাম। ঠিক একইভাবে দালিকা তিলকা, ওইটি ওইটি, উলাইকা ওইগুলো বুঝলাম। দ্যাট মিনস যেটাকে ইন্ডিকেট করা হচ্ছে তার নাম্বার, জেন্ডারকে আমি এই শব্দগুলোকে দিয়ে অ্যাড্রেস করতেছি। মানে ওখানে যদি একটি বাড়ি থাকে তাহলে আমরা বলবো জালিকা, জালিকাল বাইতু, জালিকাল কিতাব, হাজাল কিতাব, জালিকাল কিতাব, হ্যাঁ, এইভাবে তিলকা কুতুব আমরা এভাবে ইন্ডিকেট করি। দ্যাট মিনস যেটাকে অবজেক্ট দেখানো হচ্ছে সেটা। কিন্তু এই যে আমরা ট্রান্সলেশনটা করতেছি এটা লিমিটেড ট্রান্সলেশন। লিমিটেড ট্রান্সলেশন মানে আরবিতে এই শব্দগুলো স্পেশালি যেটা ডিস্টেন্স পয়েন্টার ওয়ার্ড, তালিকা, তিলকা, জানিকা, তানিকা, উলাইকা, এই 6টা শব্দ যেটা আমরা দেখছি, এই শব্দগুলো বেসিক্যালি এর চেয়ে বেশি কথা বলছে, এর চেয়ে বেশি এক্সপ্রেশন দিচ্ছে, যেটা আমাদের বাংলা ট্রান্সলেশনে আনা সম্ভব না। সেটা বুঝতে গেলে বুঝতে হবে, দেখেন যে জিনিসটা আমি প্রথমে এর আগে মেনশন করলাম, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, জানিকা, উলাইকা সবগুলো শেষে কা আছে, সবগুলো শেষে কা। এখন এই কাটাকে বেসিক্যালি ইন্ডিকেট করা হচ্ছে যাকে দেখানো হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই শব্দগুলো শুধুমাত্র যেটাকে দেখানো হচ্ছে সেটাকে ইন্ডিকেট করতেছে না, যাকে দেখানো হচ্ছে তাকে ইন্ডিকেট করছে। যা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে যেটাকে দেখানো হচ্ছে সেটাকে, আর কা দিয়ে ইন্ডিকেট করতেছে যে একজন পুরুষকে দেখানো হচ্ছে। তাহলে এই শব্দটার কনজুগেশনটা এটা এরকম হতে পারে, আমরা প্রোনাউন চার্টে যে নসব জার ভার্সানের 6টা শব্দ পেয়েছিলাম না, কা কুমাকুম, কি কুমাকুন্না, কা কুমাকুম, কি কুমাকুন্না, এই 6টা শব্দই কি করতে পারে, এই জা লির পরে লাগতে পারে। জা লিকা হতে পারে, জা লিকুমা হতে পারে, জা লিকুম হতে পারে, জা লিকি হতে পারে, জা লিকুমা হতে পারে, জা লিকুন্না হতে পারে। দ্যাট মিনস এই একটা জালিকা শব্দ দিয়ে বেসিক্যালি 2টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে দা, যাকে দেখানো হচ্ছে বা যেটাকে দেখানো হচ্ছে, সেটা যদি এক বচন হয় তাহলে সেটা হচ্ছে দা। বহু বচন, যার বহু বচন হচ্ছে কি উলাই। আর শেষে যে কাটা দেখতেছেন এই লেসটা চেঞ্জ হয়ে যাবে, কাকে দেখাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এটা আমরা যেমন ওইটি ওইগুলো বলতেছি, তার চেয়েও পাওয়ারফুল বইতে আরও কথা বলতেছে। শুধুমাত্র ওই অবজেক্টটাকে বলতেছে না, যে দেখতেছে, যাকে দেখানো হচ্ছে তাকেও কিন্তু এই শব্দের মধ্যে ইন্ডিকেট করে ইনক্লুড করা হচ্ছে। এটা একটা পাওয়ারফুল বিষয়, যেটা আমরা জেনারেলি গ্রামারের প্রথম দিকে এটা আমরা আলোচনা করি না। তো তারপরেও বিষয়টা হচ্ছিল, এটা কোরআন মজিদ আপনি বারবার দেখবেন, এক্সাম্পল একটু পরে আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখা যাচ্ছে যাটা হচ্ছিল, এটা যা অর্থ হচ্ছিল ওইটি বা এইটি বা ওইটি, যেটাকে নির্দেশ করা হচ্ছে, সেটা যদি পুরুষবাচক এক বচন হয় এটা হবে যা, সেটা যদি স্ত্রীবাচক হয় এটা হবে তি। আর মাঝখানে যেটা লাম দেখতেছেন লি, এটা হচ্ছিল বোঝাচ্ছে ডিস্টেন্সে আছে, দূরে আছে। জালিকা, এই লামটা কি বলতেছে, ডিস্টেন্সিং। তিলকার মধ্যে সেই জিনিসটা ডিস্টেন্সিং আছে, সেই জিনিসটা আবার এই জিনিসটা উলাইকার ক্ষেত্রে লামটা নাই সেভাবে, হ্যাঁ। আর কাটা হচ্ছিল যাকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে এখানে যদি আপনি এটাকে আমরা সামারি করি তাহলে দাঁড়াচ্ছে যে যা হচ্ছিল সেই শব্দটা 3টা পার্ট। জালিকার একটা প্রথমে দেখি, জালিকার 3টা পার্ট, যা অথবা তি হতে পারে, লামটা ডিস্টেন্স ইন্ডিকেট করতেছে, আর কাটা হচ্ছে যাকে দেখানো হচ্ছে। তাহলে কাটা চেঞ্জ হয়ে যেতে পারে ওই 6টা প্রোনাউন, কা হতে পারে, কুমা হতে পারে, কুম হতে পারে, কি হতে পারে, কুমা হতে পারে, কুন্না হতে পারে, যাদেরকে দেখানো হচ্ছে সেই জিনিসটা ইন্ডিকেট করে। আবার লাম মাঝে মাঝে যদি ডিস্টেন্স না হয় ব্যবহৃত হবে না, যেমন সূরা আমাদের আয়াতুল কুরসির মধ্যে আছে মানজাল্লাযী, যে দা আছে, এটার পরে লামও নাই,
কাও নাই। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এই দাটা হচ্ছে ইসমুল ইশারা। বেসিক্যালি এটা তার বেসিক চেহারা, তারপরে লাম এবং কা লেগে যাচ্ছে এটার অডিয়েন্স অনুসারে এবং এটার ডিস্টেন্স অনুযায়ী। অতএব এটা কিন্তু পাওয়ারফুল একটা শব্দ, যালিকা এবং তিলকা বেসিক্যালি সেটা এভাবে ইন্ডিকেট করে। এবং কাটা যাকে দেখানো হচ্ছে, তাহলে দেখেন কোরআন মজিদে আর এভাবে পাবেন যালিকাল কিতাবু পাবেন। তাহলে যা বলার সাথে সাথে এই কাটাকে সাথে সাথে আপনাকে বুঝতে হবে এটা কাটা কে, কাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। তারপরে কাযালিকি, এই যে কি এখানে কিন্তু শ্রীবাচক হয়ে গেছে, কাযালিকি। যালিকুম, যা ঠিক আছে, লিকুম এটা হচ্ছে বহু বচন, সবাইকে ইন্ডিকেট করা বলছে। যালিকুম খায়রুল লাকুম। তারপরে বলা হচ্ছে ফাযালি কুন্না, এখানে কুন্না মানে অনেকগুলো স্ত্রীবাচক মহিলাদেরকে এটা যেটা দেখানো হচ্ছে, অনেকজন স্ত্রীবাচক মহিলাকে দেখা হচ্ছে। তিলকা, তিটা স্ত্রীবাচক হলে যেটাকে ইন্ডিকেট করা হচ্ছে সেটা স্ত্রীবাচক শব্দ, কিন্তু যাকে দেখানো হচ্ছে সে হচ্ছে পুরুষবাচক এক বচন। তারপরে কি তিলকুমা, তিলকুমা এই শব্দটা হচ্ছিল তিল, আমরা বুঝতেছি স্ত্রীবাচক শব্দকে দেখানো হচ্ছে, এক বচন একটা স্ত্রীবাচক শব্দকে দেখানো হচ্ছে। কুমা হচ্ছে দুইজনকে দেখানো হচ্ছে, ঠিক আছে। তিল কুমার সাজারাতি, এই যে তিল কুমার পরে আর সাজারাতি হচ্ছিল কি এটার মুশারুন ইলাহি। হ্যাঁ, আদম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রীকে আল্লাহ বলতেছেন তিল কুমার সাজারাতি, দুইজনকে ইন্ডিকেট করে বলতেছে। সাজারাতি শব্দটা যেহেতু স্ত্রীবাচক সেই জন্য আসতেছে তিল, আর কুমা হচ্ছে যাদেরকে দুইজনকে দেখানো হচ্ছে সেই জন্য। তিল কুমা, তিল কুমুল জান্নাতু, এখানে আবার তিল কুমুল জান্নাতি, জান্নাত শব্দটা যেহেতু স্ত্রীবাচক সেই জন্য তিল আসলো, আর কুম হচ্ছিল সবাইকে ইন্ডিকেট করে এটা দেখানো হচ্ছে। অতএব এইভাবে পাওয়ারফুল এক্সপ্রেশনে এই শব্দটা ব্যবহার হচ্ছে কোরআন মজিদে, অনেকগুলো এক্সাম্পল আছে, এটা একটা বিষয়। এখন এটা হচ্ছে ডিস্টেন্স পয়েন্টারের ক্ষেত্রে বললাম। এখন নিয়ার পয়েন্টারে যখন আসতেছে তখন এই যার সামনে হা লেগে যাচ্ছে, যেটা আমরা বলছিলাম এখানে যে আমাদের টেবিলটা আছে, দেখেন সবগুলোর আগে হা আছে না, এই হাটা বেসিক্যালি এই যেমন হা দা, হা দানে, যা কিন্তু এখানে আছে। হা উলাইতে এটা চেঞ্জ হয়ে গেছে, যাটা চলে যাচ্ছে, এটা বহু বচন, পুরুষবাচক এবং স্ত্রীবাচক যেহেতু একই শব্দ, এটার কনস্ট্রাকশন এই যে যার বহু বচন হিসাবে উলা ই চলে আসছে, কিন্তু হা আছে। তাহলে নিয়ার পয়েন্টার ওয়ার্ডের সামনে হা আসতেছে, 6টার সামনেই হা আছে, এবং কিন্তু এটা যাদেরকে দেখানো হচ্ছে সেটা শেষে লেসটা নাই, এখানে কা নাই। তাহলে নিয়ার পয়েন্টারের শেষে কা নাই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আর হা যুক্ত হয়ে যাচ্ছে, মানে বেসিক কনস্ট্রাকশনটা কিন্তু এটা। তো সিম্পলিফাইড ওয়েতে আমরা যদিও কি করতেছি এই শব্দগুলোকে এভাবে মুখস্থ করছি, কিন্তু মুখস্থ করে ফেলা বেটার, কেন এভাবে শব্দগুলো বেশি ইউজ হয়, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো কিন্তু ভিন্নভাবে ব্যবহার হয়, সেটার ডেমনস্ট্রেশন আমরা দেখব। জালিকা শব্দটা, তিলকা শব্দটাই বেসিক্যালি ভিন্নভাবে ব্যবহার হচ্ছে, সেটা কোরআনে কিছু এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখলে আমাদের হবে। তাহলে আমরা দেখি সামারিটা হচ্ছে হা যা কি হচ্ছিল, যার সামনে হা লাগতেছে। জালিকা হচ্ছে কি, যা লিকা, তিনটা পার্ট, যাকে দেখানো হচ্ছে যা লিকা। উলাইকা, হা উলাইয়ের মধ্যে হা ঠিকই আছে, উলাই, এটা উলাই হচ্ছিল যার বহু বচন। উলা ইকার মধ্যে আছে উলা ই প্লাস কা, এখানে কি নাই, এখানে যার বহু বচন হচ্ছে, ওই লামটা এখানে ওইভাবে স্পষ্টভাবে নাই। তাহলে এইভাবে বেসিক্যালি এটার ইন ডিটেল কনস্ট্রাকশন আপনি যদি কোরআন মজিদের বিভিন্ন আয়াতে দেখেন, যেমন এখানে সূরা আলী ইমরানে যখন জাকারিয়া আলাইহিস সালামকে মালাইকারা বলতেছেন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশাউ, কাযালিকা, এই যে কা যালিকার মধ্যে কা চলে আসলো। একই রকমভাবে একই স্টেটমেন্ট যখন জাকারিয়া আলাইহিস সালামকে পুত্র সন্তানের খবর দিল মালাইকারা, তখন উনি বললেন যে কিভাবে হবে, ঠিক আছে, আমার স্ত্রী তো বান্ধা, ঠিক আছে, ওয়া ইমরাতি আকির, তখন ক্বালা কাযালিকা, কাযালিকা যখন বলা হচ্ছে তখন ওনাকে ইন্ডিকেট করা হচ্ছে। মরিয়ম সালামু আলাইহাকে যখন বলা হচ্ছিল একই কথা, পুত্র সন্তানের কথা বলা হচ্ছে, ক্বালাত রব্বি আন্না ইয়াকুন আলী ওয়ালাদুন ওয়ালাম তামসাসনি বাশার, বললেন রবেরকে কিভাবে আমার ছেলে হবে যখন কোনো বাশার আমাকে স্পর্শ করে নাই। ক্বালা কাযালিকি, যেহেতু মরিয়ম সালামু আলাইকে বলা হচ্ছে, এখানে কি চলে আসলো, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কা, এখানে কি, হ্যাঁ, তাহলে ঠিক একইভাবে এই প্রোনাউনটা এখানে চেঞ্জ হচ্ছে। এবং আমাদের সম্প্রতি সময় আমরা যে সূরা ইউসুফ নিয়ে আলোচনা করছিলাম,
সেই সূরা ইউসুফের মধ্যে 32 নম্বর আয়াতে দেখবেন আজিজের স্ত্রী বলতেছে সেই মহিলাদের, শহরের অভিজাত মহিলাদেরকে যে সে দাওয়াত করছিল, সবাই হাত কেটে ফেললো। হাত কেটে ফেলার পরে যখন সে বলল কলাত ফাযালিকুন্না, এই যে কুন্না হচ্ছে সে সমস্ত মহিলাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে। যা কাকে ইন্ডিকেট করছে সেটা নিয়ে দুইটা এক্সপ্লেনেশন আছে। লি তো ডিস্টেন্সের কথা বলা হচ্ছে। ফাযালিকুন্না আল্লাযী লুমতুন্নানি ফি, ঠিক আছে। তখন এই যে জালিকার যে যা কাকে, তখন বলা হচ্ছে দুইটা জিনিস। একটা বলা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামকে ইন্ডিকেট করা বলা হচ্ছে, আরেকটাকে বলা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের প্রতি তার যে আসক্তি ছিল, কাদ শাগাফাহা হুব্বান, সেটাকে ইন্ডিকেট করা বলা হচ্ছে। তো যেটাই বলা হোক না কেন, সেখানে সেই বিষয়টার প্রতি এই মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছেন, তখন এটা হচ্ছে কি ফাযালিকুন্না। তো এইভাবে কোরআন মজিদে বিভিন্ন জায়গায় এই ইন্ডিকেটিভ প্রোনাউনটা বা এই স্মল ইশারাটা এইভাবে ব্যবহার হয়ে আসছে। তো এটাও একটা পাওয়ারফুল গ্রামার, যেটা আমরা দেখতে দেখতে ইনশাল্লাহ হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে যাচ্ছি যে জালিকার এই টেবিলটা আমরা স্ট্যান্ডার্ড এভাবেই মুখস্থ করে ফেলব। জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা, সাথে সাথে মাথায় রাখবো কি শেষে যে কাটা আছে, কাটা পরিবর্তন হয়ে যেতে পারে, লামটা মাঝখানে চলে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সেই জিনিসটা কিন্তু এখানে জরুরি জিনিস সেটা, এবং দ্বিবচনের ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারগুলো এরকম থাকবে। তো এখান থেকে সামারি হচ্ছিল আমরা ইসমুল ইশারা এবং মুশারিন ইলাহি এই ফ্র্যাগমেন্টটা শেখার সময় আমরা ইসমুল ইশারা সম্পর্কে একটু ইন ডিটেইল স্টাডি করলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ইনডেপথ যখন গ্রামার আলোচনা হবে তখন আরও কিছু বিষয় হয়তো আলোচিত হবে এখানে। তবে এটাই একটা লেসন হিসেবে আমাদের এখানে সামারি করা আছে। শেষে যে জিনিসটা ছোট্ট বিষয় আছে সেটা হচ্ছিল আরেকটা বিষয়, এইটার ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল বিষয় আছে, যে সেটা হচ্ছিল যে দুইটা স্পেশাল কেস আছে। এটা হচ্ছিল আমাদের এখানে ইসমুল ইশারা বা নির্দেশনার সংগত কিছু বিশেষ বিষয়। এই দুইটা আমরা নেক্সট ডেতে আলোচনা করব, কারণ হচ্ছিল এটা ওভারলোডেড হয়ে যাবে এখন যদি আমি এটা আলোচনা করি। তো বেসিক্যালি আমরা যদি ফ্র্যাগমেন্টের বিষয়টা বুঝি, একটু এক্সারসাইজ করি, তারপরে এই এডিশনাল গ্রামারটা আমরা এই সংক্রান্ত দেখার চেষ্টা করব। আগে বেসিক গ্রামার, এই স্মুল ইশারা মুশারুন ইলাহির বেসিক গ্রামারটা আমরা বুঝি, তারপরে বোঝার পরে এক্সারসাইজ করার পরে এটার উপর যখন আমরা দখল আসবে, তখন তারপরে এই এডিশনাল টিপসটা দুইটা কেস আছে, এই দুইটা কেস আমরা দেখব কিভাবে হ্যান্ডেল করা হয় বিষয়টা, তাই না। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ কন্টিনিউশন। তো আমরা এটা এখন আলোচনা করছি না, কিন্তু আমাদের এই লেকচার শিটের মধ্যে এটা থাকবে। কিন্তু এরপরে আমরা এটার উপর এক্সারসাইজ করার পরে এটা ছোট এডিশন হিসেবে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো যাই হোক, আমরা ইসমুল ইশারা মুশারুন ইলাহির উপরে একটা লম্বা আলোচনা করলাম। তো আমরা ফর্মাল আলোচনাটা এখানেই কনক্লুড করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।